হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের লেসনে আমরা দুটো টপিক কভার করব। একটি হলো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টাডি রিলেটেড কোয়েশ্চেনগুলোর আনসার কি দিবেন। এরপর আমরা আলোচনা করব আপনি যদি কোনো জব করেন তাহলে আপনার জব রিলেটেড প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিবেন তা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম কোয়েশ্চেনটি দিয়ে আজকে আমরা আমাদের লেসনটি শুরু করছি। প্রথম কোয়েশ্চেনে বলা হয়েছে, আর ইউ এ স্টুডেন্ট অর ডু ইউ ওয়ার্ক? ছাত্র হলে আপনি উত্তর দিবেন, আই এম কারেন্টলি আ স্টুডেন্ট, আই হ্যাভ রিসেন্টলি কমপ্লিটেড মাই এইচএসসি লেভেল। আর যদি আপনি অনার্স সেকেন্ড ইয়ারে থাকেন তাহলে বলবেন যে আই হ্যাভ রিসেন্টলি কমপ্লিটেড মাই অনার্স ফার্স্ট ইয়ার। তারপর আপনি কন্টিনিউ করবেন এটা বলে, আই এম নাও ফোকাসিং অন মাই ফিউচার স্টাডিজ। এটা খুব ভালো একটা ফ্রেজ যে আই এম নাও ফোকাসিং অন মাই ফিউচার স্টাডিজ। এই স্লাইডের দ্বিতীয় কোয়েশ্চেন হলো, হোয়াট সাবজেক্ট আর ইউ স্টাডিং? আপনি এখানে আপনার সাবজেক্ট বলবেন আই এম স্টাডিং বলে এখান থেকে যে কোনো একটি সাবজেক্টকে আপনি বেছে নেবেন, যে আই এম স্টাডিং ইন কম্পিউটার সায়েন্স এটা বলে তারপর কেন এটা পড়েন, অ্যাজ ইট অ্যালাইন্স উইথ মাই ইন্টারেস্ট। খুব ভালো একটা ল্যাঙ্গুয়েজ হলো অ্যালাইন উইথ মাই ইন্টারেস্ট, যার অর্থ হচ্ছে এটি আমার আগ্রহের সাথে মিলে যায়, অ্যান্ড ফিউচার গোল এবং আমার ভবিষ্যৎ লক্ষ্যের সাথে মিলে যায়। এটা বলে পরবর্তীতে দিস ফিল্ড ইজ ব্রড, এই ফিল্ডটা হচ্ছে অনেক ব্রড, বিস্তৃত, অ্যান্ড অফার্স মেনি অপরচুনিটিস। খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ হলো অফার মেনি অপরচুনিটিস। এভাবে উত্তরটা আমরা প্রদান করব। পড়াশোনার রিলেটেড আরেকটি প্রশ্ন হতে পারে, হোয়াই ডিড ইউ চুজ টু স্টাডি দিস সাবজেক্ট? আপনি বলবেন আই চোজ দিস সাবজেক্ট বিকজ আই হ্যাভ অলওয়েজ বিন প্যাশনেট অ্যাবাউট ড্যাশ। তাহলে প্যাশনেট অ্যাবাউট বলে হচ্ছে আপনি বলবেন টেকনোলজি রিলেটেড পড়াশোনা হলে বলবেন আন্ডারস্ট্যান্ডিং টেকনোলজি, যদি হিউম্যান বিহেভিয়ার রিলেটেড হয় লার্নিং অ্যাবাউট হিউম্যান বিহেভিয়ার, আর এক্সপ্লোরিং বিজনেস স্ট্র্যাটেজিস, বিজনেসের স্টুডেন্ট হলে আপনি এটা বলতে পারেন। এই ল্যাঙ্গুয়েজগুলো খুব সুন্দর। আপনি শেষ করতে পারেন এটা বলে, আই বিলিভ ইট উইল প্রোভাইড মি উইথ নেসেসারি স্কিলস অ্যান্ড নলেজ। খুব সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ হলো প্রোভাইড মি উইথ নেসেসারি স্কিলস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টু সাকসিড ইন মাই ক্যারিয়ার। এটা খুব কমন যে আপনাকে জিজ্ঞেস করতে পারে, ডু ইউ এনজয় ইউর স্টাডিজ? আপনি বলতে পারেন, ইয়েস আই ডু এনজয় মাই স্টাডিজ অলদো ইট ক্যান বি চ্যালেঞ্জিং অ্যাট টাইমস, আই ফাইন্ড ইট এক্সাইটিং। খুব সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ যে আই ফাইন্ড ইট এক্সাইটিং, আমার কাছে এটা আনন্দদায়ক বলে মনে হয়। কারণ হচ্ছে যদিও ফাইন্ড শব্দের অর্থ খুঁজে বের করা, ফাইন্ড সামথিং এক্সাইটিং মানে কোনো কিছুকে আনন্দদায়ক বলে মনে হওয়া। তো এখানে বলা হয়েছে টু লার্ন নিউ থিংস অ্যান্ড এক্সপ্যান্ড মাই আন্ডারস্ট্যান্ডিং, আমার যে হচ্ছে বোঝার ক্ষমতা আছে সেটাকে বিস্তৃত করার যে ব্যাপারটা আছে সেটা ইন দিস এরিয়া। ফাইনালি আমরা বলবো, ইট keeps me motivated to achieve my goals. স্টাডি রিলেটেড আরেকটা কমন কোয়েশ্চেন আপনাকে করতে পারে যে হোয়াট আর ইউর ফিউচার প্ল্যানস রিলেটেড টু ইউর স্টাডিজ? আপনি ফিউচার প্ল্যানটা এইভাবে বলতে পারেন, মাই ফিউচার প্ল্যান ইজ টু কন্টিনিউ ডেভেলপিং মাই এক্সপার্টাইজ ইন দিস ফিল্ড। আই এইম টু, এটার অর্থ হলো আমার লক্ষ্য হলো। খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ। আপনার লক্ষ্যটা কি? পারসু হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া এটা হতে পারে। গেইন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, বাস্তব যে হচ্ছে অভিজ্ঞতা সেটা লাভ করা এটা হতে পারে। ওয়ার্ক ইন রিলেটেড ইন্ডাস্ট্রি বা সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিতে কাজ করা এটা হতে পারে। আই অলসো হোপ টু মেক আ পজিটিভ কন্ট্রিবিউশন, আমি একটা পজিটিভ কন্ট্রিবিউশন রাখতে চাই টু কোথায়, টেকনোলজিতে অথবা আর্টসে হতে পারে বা বিজনেস সেক্টর ইন ফিউচার। বিজনেস সেক্টর কোন সেক্টরে রাখতে চান এটা আপনাকে বলতে হবে। এখন আমরা কিছু কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যে আপনি পেশাজীবী অর্থাৎ জব করলে কিভাবে কোনো কোয়েশ্চেনের উত্তর দিবেন। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ এ স্টুডেন্ট? আপনি বলতে পারেন আই ওয়ার্ক ইজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা ম্যানেজার অথবা টিচার ইন দ্য টেকনোলজি হতে পারে, বিজনেস হতে পারে বা এডুকেশন সেক্টর, যে সেক্টরে কাজ করেন সেটা আপনি মেনশন করবেন। 2 নম্বর কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে, why did you choose this job? আপনি এই চাকরিটি কেন বেছে নিয়েছেন? আপনি বলতে পারেন I chose this job because it aligns with my skills and interest. খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা, আগেও এই একই উত্তর আমরা দিয়েছি। I have always been passionate about, কি বিষয়ে আপনি প্যাশনেট ছিলেন? প্রবলেম সলভ করার ব্যাপারে, না টিম ম্যানেজার ব্যাপারে, না হচ্ছে না টিচিং আদার্স, and this role allows me, এবং এই রোলটা আমাকে সুযোগ দিবে to apply those abilities in practical way. তো আপনি বাংলা অর্থ সহ উত্তরটাকে সুন্দর করে পড়ে ফেলুন। যারা জব করেন তাদেরকে আরো জিজ্ঞেস করতে পারে, ডু ইউ এনজয় ইউর ওয়ার্ক? হোয়াই অর হোয়াই নট? আপনি আনসার দিতে পারেন এইভাবে, ইয়েস আই ডু এনজয় মাই ওয়ার্ক, ইট গিভস মি অপরচুনিটি। কিসের অপরচুনিটি দেয়? টু লার্ন নিউ থিংস, নতুন জিনিস শেখার, কোলাবোরেট উইথ ট্যালেন্টেড পিপল, ট্যালেন্টেড পিপলদের সাথে সহযোগিতা করার বা কাজ করার এটা, কন্ট্রিবিউট টু ইম্পর্টেন্ট প্রজেক্ট, গুরুত্বপূর্ণ প্রকল্পে অবদান রাখার, অলদো দেয়ার ক্যান বি চ্যালেঞ্জেস দে হেল্প মি গ্রো প্রফেশনালি। এখানে চ্যালেঞ্জ থাকলেও এটা আপনাকে প্রফেশনালি বেড়ে উঠতে সহযোগিতা করে। এখানে খুব সুন্দর সুন্দর কিছু ল্যাঙ্গুয়েজ আছে, এটা আপনার স্কোর বাড়াতে
বাড়াতে ভূমিকা পালন করবে। আপনাকে আরো জিজ্ঞেস করতে পারে হোয়াট আর ইউর রেসপন্সিবিলিটিস অ্যাট ওয়ার্ক, আপনার কাজের মধ্যে আপনার কি দায়িত্ব। আপনি বলতে পারেন মাই রেসপন্সিবিলিটিস ইনক্লুড ওভারসিইং প্রজেক্ট, প্রকল্পকে কি করা, তত্ত্বাবধান করা, অ্যানালাইজিং ডেটাকে বিশ্লেষণ করা, ম্যানেজিং টিমকে হচ্ছে ম্যানেজ করা। আই অলসো ফোকাস অন, আমি আরো হচ্ছে কি করি, ফোকাস করে থাকি ইমপ্রুভিং প্রসেসেস, অ্যাচিভিং কোম্পানি গোলস অর এনশিওরিং স্মুথ অপারেশন। বাংলা অর্থ সহ সুন্দর করে পড়ে ফেলুন। যারা জব করছেন তাদেরকে এই প্রশ্নটাও জিজ্ঞেস করতে পারে যে উড ইউ লাইক টু চেঞ্জ ইউর জব ইন ফিউচার, ভবিষ্যতে কি আপনি আপনার জবটা পরিবর্তন করবেন? তো আপনি এইভাবে বলতে পারেন ইন দ্য ফিউচার আই মাইট কনসিডার চেঞ্জিং মাই জব। তার মাইট দিয়ে আপনি আনসারটা বলছেন, খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ যা কাজে লাগবে। ইফ অ্যান অপরচুনিটি অ্যারাইজেস দ্যাট অফার মোর গ্রোথ অ্যান্ড লার্নিং, হাউএভার ফর নাও আই এম ফোকাসড অন এক্সেলিং মাই কারেন্ট রোল। খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ হলো আই এম ফোকাসড অন এক্সেলিং ইন মাই কারেন্ট রোল। এখন আপনি আপনার যে হচ্ছে রোলটা আছে সেটাতেই আপনি ফোকাস করছেন। তো এইভাবে সুন্দর উত্তর আপনি প্রদান করতে পারেন। আপনাকে আরো জিজ্ঞেস করতে পারে ডু ইউ গেট অ্যালং ওয়েল উইথ ইউর কলিগস। তো গেট অ্যালং ওয়েল মানে আমরা জানি সুসম্পর্ক বজায় রাখা। আপনি বলতে পারেন ইয়েস আই গেট অ্যালং ওয়েল উইথ মাই কলিগস, উই হ্যাভ আ সাপোর্টিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট ওয়ার উই কোলাবোরেট অ্যান্ড হেল্প ইচ আদার টু অ্যাচিভ আওয়ার কমন গোলস। তো এখানে অনেকগুলো সুন্দর ল্যাঙ্গুয়েজ যা আমরা রেড কালার দিয়ে মার্ক করেছি, আপনি পড়লে ভালো স্কোর তুলতে এটা আপনাকে সহযোগিতা করবে। আমাদের লেসনের সর্বশেষ কোয়েশ্চেনটা হলো ইজ দেয়ার এনিথিং ইউ ডিসলাইক অ্যাবাউট ইউর জব। আপনি বলতে পারেন দেয়ার আরন্ট মেনি থিংস আই ডিসলাইক অ্যাবাউট মাই জব, বাট ইফ আই হ্যাড টু মেনশন ওয়ান ইট উড বি দ্য অকেশনাল টাইট ডেডলাইন্স, হাউএভার আই ভিউ দেম অ্যাজ অপরচুনিটিস টু ইমপ্রুভ মাই টাইম ম্যানেজমেন্ট স্কিলস। বাংলা দেয়া আছে, আপনি পদ দিয়ে পড়ে ফেলুন। আজকের লেসনটি উপভোগ করার জন্য সবার জন্য অনেক অনেক শুভকামনা।